নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সরোজ শাস্ত্রী। অ্যাস্ট্রো ফরটেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে একটা অন্য ধরনের একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা সকলে জানতে চেয়েছে বা সকলের রিকোয়েস্টে আমি এসে আনলাম যে আমরা কেন ঘড়ি ব্যবহার করি। অনেকে প্রশ্ন দিয়েছে কেন আমরা ঘড়ি ব্যবহার করি। আমাদের মোবাইল আছে তো অবশ্যই সবকিছুই পাচ্ছি, তবুও আমরা ঘড়িটা কেন ব্যবহার করি। হ্যাঁ, একটা বিরাট প্রশ্নের ব্যাপার, কেন আমরা ঘড়ি ব্যবহার করি। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যত শিল্পপতি আছে বা যত ধনী ব্যক্তি আছে, তারা কিন্তু ঘড়ি ব্যবহার করে। মোবাইল প্রত্যেকেই আছে, কিন্তু তারা হাতে একটা ঘড়ি ব্যবহার করে। তা ঘড়িটা আমাদের কি কাজে দেয়? জ্যোতিষ শাস্ত্র বলছে যে ঘড়ি আমাদের ভালো সময়টা এনে দেয়। ভালো মন্দ সবকিছু ঘড়ির মাধ্যমে বোঝা যায়। সেই কারণে আমরা ঘড়িটা ব্যবহার করি, যাতে আমাদের কি পরিস্থিতির মধ্যে আমরা আছি, আমাদের সময়টা কিরকম যেতে পারে বা কিরকম সময়টা আসতে পারে, সেটা বোঝার জন্য আমাদের ঘড়িটা অবশ্যই ব্যবহার করা দরকার। এখন তো প্রায় বেশিরভাগ লোকই ঘড়ি ব্যবহার করা ছেড়ে দিয়েছে, যেহেতু মোবাইল আমাদের হাতে চলে এসেছে। কিন্তু মোবাইল হাতে এলে তো হবে না, ঘড়ি কিন্তু জ্যোতিষ শাস্ত্রে অনেক গুরুত্ব আছে, অনেক ভবিষ্যতে অনেক কথা আছে। একটা করে শুনুন বলছি, এবং সেগুলো মেনে চললে অবশ্যই আর্থিক দিক থেকে বা বিভিন্ন সমস্যা থেকে আপনার মুক্তি পেতে পারে। এবার ঘড়িটা আমরা কেন ব্যবহার করবো? ঘড়িটা এই কারণে ব্যবহার করবো যে আমাদের ভালো সময়টা আসার জন্য। সময় ঘড়ি যেমন কাঁটা থেমে নেই, তেমনি আমাদের জীবন চক্রটাও থেমে নেই। প্রতি মুহূর্তে তার চেঞ্জ হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে আসছে। এবার যখন ঘড়িটা আমাদের ঠিক টাইমে চলবে, ঠিক সময় মতো আসতে থাকবে, স্লো চলবে না, তখন দেখা যাবে কি আমাদের সময়টা ভালো চলছে। কিন্তু যখন ঘড়িটা স্লো হয়ে যাবে, তখন দেখতে পাবো যে কি আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের কাজ কমপ্লিট হচ্ছে না, কথা দেওয়া কাজগুলো হচ্ছে না। কেন না, সেটা আমার দেখা যাচ্ছে আমার ঘড়িটা চলছে না বা ঘড়িটা বন্ধ হয়ে গেছে। সে কারণে দর্শক বন্ধু সবসময় খেয়াল রাখবেন যে আপনাদের ঘড়ি যেন বন্ধ না থাকে। অর্থাৎ ঘরে যে ঘড়িটা আপনি দেয়াল ব্যবহার করছেন, দেয়াল ঘড়ি, সেটা ইভেন আপনি যেটা হাতে পড়ে আছে বা যেটা পড়তে চাইছেন, বা ঘরে কোনো রাখার কোনো ঘড়ি, যে ঘড়িগুলো ঘরের মধ্যে রয়েছে, সেগুলো যেন বন্ধ অবস্থা না থাকে। যদি বন্ধ অবস্থা থাকে তাহলে আপনার সময়টা খারাপ চলছে বা খারাপ চলতে হবে বা চলছে বা আসছে খারাপ সময়, সেদিকে খেয়াল রাখবেন। সুতরাং আপনি অবশ্যই ঘড়িটাকে চালানোর ব্যবস্থা করবেন। যদি সেই ঘড়ি না চলে, সেই ঘড়ি রিজেক্ট হয়ে যাবে, ঘরের বাইরে করে দেবেন, কিন্তু বন্ধ অবস্থায় ঘরের ফিরে আসবে না। এবার দেখুন, যে প্রতিষ্ঠানে খেয়াল করবেন, এগুলো আমি যেগুলো বলছি সেগুলো অবশ্যই মিলিয়ে দেখবেন। মিলিয়ে দেখা দরকার আছে, তবে আপনি বাস্তবটা বুঝতে পারবেন। যে প্রতিষ্ঠানে খুব ভালো ব্যবসা রমরমা চলছে বা যে প্রতিষ্ঠানটা একসাথে ব্যবসা করছে, সেই প্রতিষ্ঠানগুলো ঘুরে আসুন। দেখবেন তো তারা কি ধরনের ঘড়ি ব্যবহার করছে। হ্যাঁ, অবশ্যই দিতে হবে সেখানে তারা গোল ডায়ালে ঘড়ি ব্যবহার করছে, কখনোই সেখানে চৌকো বা বিভিন্ন ধরনের ডিজাইনের ঘড়ি ব্যবহার করছে না। সেখানে শুধু গোল ডায়ালে ঘড়ি ব্যবহার করছে। আপনি বাড়ির দেয়ালে লাগাচ্ছেন, গোল ডায়ালে ঘড়ি লাগান, বা আপনি অফিসে লাগাচ্ছেন, গোল ডায়ালে ঘড়ি লাগান, বা আপনি নিজের হাতে পড়ে আছেন, সেটাও গোল ডায়ালে ঘড়ি ব্যবহার করুন। অবশ্যই আপনাকে সাকসেস এনে দেবে, বা খারাপ সময় খুব কম সময় আসবে এবং ভালো সময়টা বেশি সময় জন্য আপনাদের থাকবে। এই গোল্ড ডায়ালের পিছনে অনেক যুক্তি আছে, অনেক এ ব্যাপার আছে, সেগুলোকে বুঝতে হবে। কিন্তু চৌকো চৌকো বা বিভিন্ন শেপের ঘড়ি আছে, সেগুলো করলে আপনার সময় ভালো না, বা সময় ভালো এলেও সেটা বেশিদিন থাকবে না। এবার একটা জিনিস দেখুন তো, যে আপনি ঘড়ি যখন কিনছেন, তা কোন সময় ঘড়িটা কিনছেন? শুধু ঘড়ি পড়া বা রাখা দরকার, না ঘড়ি চালনা চলছে কি বন্ধ সেটা দেখার থেকে, আপনি একটা ঘড়ি পরবেন ঠিক করেছেন বা একটা ঘড়ি ঘরে লাগাবেন ঠিক করেছেন, তা আপনি ঘড়িটা কখন কিনতে যাচ্ছেন সেটা আমরা দেখতে হবে। অবশ্যই ঘড়িটা দেখবেন যখন আপনি কিনতেছেন, সেটা যেন বার বেলা না হয়। অর্থাৎ দুপুর 12টা থেকে 1টার মধ্যে ঘড়ি কেনা একদম ঠিক হবে। কেন না, এটাকে বার বেলা বলি। বার বেলা যে কোনো সময় সেটা 12টা বেজে যায়, সেই জিনিসটা আপনার পক্ষে শুভ ফল দিতে পারে না। সে কারণে ঘড়ি যখন কিনতে যাবেন, খুব মাথায় রাখবেন ব্যাপারটা, যে যেন দুপুর 12টা থেকে 1টার মধ্যে না হয়। দুপুর 12টার আগে কিনুন কিংবা 1টার পরে কিনুন, সেটা অবশ্যই দেখে নেবেন যে আপনার ঘড়িটা কোন সময় কিনতে যাচ্ছে। এইবার বলি যে ঘড়ি তো কিনলেন, গোল্ড ডায়ালের তো ঘড়ি, গোল্ডার ঘড়ি কিনুন পছন্দ করে।
এবার ঘড়িটা আপনি কোন দেয়ালে লাগাবেন? বড় ঘড়িটা এটা বাড়ির জন্য কিনলেন বা অফিসের জন্য কিনলেন, সেটা কোন দেয়ালে রাখবেন? অবশ্যই এটা দেখা দরকার। আপনি আপনার বাড়ি বা অফিসের পূর্ব দেয়ালে লাগান বা উত্তর দেয়ালে লাগান, যেখান থেকে আপনার ভালো সময়টা আসবে বা আসতে পারে, জিনিসটা মাথায় রাখবেন। ঘড়ি যেকোনো দেয়ালে লাগানো যায় না। ঘড়ির কাঁটাগুলো অবশ্যই দেখে নেবেন, যাতে কোনোটা যেন কোনো কাঁটা যেন আপনার বিকৃত না থাকে। যেমন প্রতিটা কাঁটার স্টেপ থাকে। কোনো কাঁটা একা-বেঁকা বা বিভিন্ন ধরনের ডিজাইনে না থাকে। প্লেন একদম ঘড়ি যেমন কাটা হয় সেরকম স্টেপ সাধারণ কাঁটা যেন থাকে। এবার দেখবেন যে ঘড়িটা আপনি কোন সময় বসাচ্ছেন। ঘড়িটা আপনি কোন সময় বসাচ্ছেন। ঘড়ি সবসময় বারবেলা দেখে বসাবেন। কারণ বারবেলাতে ঘড়ি বসানো যায় না। বা বারবেলাতে আপনি ঘড়ি কিনতেও পারেন না, ঘড়ি বসাতেও পারবেন না। এটা আপনার কাছে অশুভ সময়। সুতরাং ঘড়িটা আপনি কোন সময় কিনবেন বা কোন সময় বসাবেন খেয়াল করে দেখবেন। সেই ঘড়িটা যেন বারবেলার আগে হয় কিংবা বারবেলার পরে হয়। কখনো বারবেলাতে ঘড়ি বসাবেন না, তাতে আপনি সময় ভালো পাবেন। এবার তো বললাম তো ঘরে বা অফিসে ঘড়ির ব্যাপার নেই। এবার আপনি হাতে যে ঘড়িটা পরছেন, অবশ্যই খেয়াল রাখবেন সেই ঘড়িটা যেন গোল্ড ডায়ালের হয়। এটা মাথায় রাখতে হবে। কেননা গোল্ড ডায়াল ঘড়ি আমাদের বিভিন্ন অপরচুনিটি এনে দেয়। এই কারণে এনে দেয় যে আপনি গোল্ড ডায়ালে ঘড়িটাকে ৩৬০ ডিগ্রি করতে পারছেন। সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে ঈশান কোণ, অগ্নিকোণ, বায়ুকোণ, নদীকোণ পেয়ে যাচ্ছেন। বিভিন্ন কিছু আপনি সেখানে অ্যাঙ্গেল গুলো পেয়ে যাচ্ছেন। কিন্তু যেটা চৌকো ডায়াল আছে, যেটা আপনার ডিম্বাকৃতি আছে, সেসব ঘড়ি থেকে আপনি সেগুলো পাচ্ছেন না। সুতরাং বিভিন্ন দিক থেকে যে শুভ ফলগুলো আপনার কাছে আসবে, সেগুলো অ্যাবসর্ব করতে পারবে না আপনার টাইম সার্কেল। ঘড়িটা আপনি পড়বেন। অবশ্যই গোল্ড ডায়ালে ঘড়ি পড়বেন। এটা জ্যোতিষশাস্ত্র মতে এটা বলা আছে। সুতরাং ঘড়িটা কি আমাদের প্রয়োজন? যদিও আমরা এখন অনেক এগিয়ে আছি, আমরা কম্পিউটার ল্যাপটপের যুগে সেই সবসময় প্রত্যেকের পকেটে মোবাইল নিয়ে ঘুরছি। তাতে ঘড়ি থেকে সবকিছু আমরা হিসাব করতে পারছি, সবকিছু জিনিস পাচ্ছি ওখানে। তথাপি ঘড়িটা আমাদের হাতে দরকার আছে। ঘড়িটা আমাদের হাতে পড়া দরকার আছে। এবার অনেকে দেখি ডান হাতে ঘড়ি পরে বা আপনারা দেখবেন অনেক মানুষ শখে ডান হাতে ঘড়ি পরে। কিন্তু এই ডান হাতে ঘড়ি পরা রাইট হ্যান্ডে সবার ক্ষেত্রে কিন্তু চলে না। সেটা বিচার বিবেচনা করে দেখতে হবে কার কার ক্ষেত্রে চলে। সবাই আপনার যদি শখে বা স্টাইল করে পড়তে পারেন ডান হাতে ঘড়ি, অনেক ক্ষেত্রে কিন্তু সেটা আপনার অশুভ ফল দিতে পারে। এবার বিচার করবেন যে আপনি কোন হাতে পড়বেন না পড়বেন। কিন্তু বাঁ হাতে যদি আপনি ঘড়ি পড়েন, তাহলে আপনার কোন রকম সমস্যা হবে না। পড়তেই পারেন। অবশ্যই চেষ্টা করবেন যে ঘড়ির ডায়ালটা সাদা যেন বা গোল্ডেন যেন হয়। কালো ডায়ালে ঘড়ি পড়তে যাবেন না। এটা আপনাকে ভালো ফল দিতে পারে না। কালো বেল্টের ঘড়ি ব্যবহার করবেন না। এটা আপনাকে ভালো ফল দিতে পারে না। কালো বেল্ট ছাড়া বা কালো ডায়াল ছাড়া আপনি যেকোনো ডায়ালে পড়তে পারেন। আপনাকে সুবিধা দিতে পারে। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন বা আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিং এ যাচ্ছেন, কোনো গুরুত্বপূর্ণ অর্ডারে যাচ্ছেন, কন্ট্যাক্টে যাচ্ছেন। সুতরাং আপনাকে সবসময় ঘড়ি পড়তে হবে। আর সেই ঘড়িটা সাদা ডায়ালে হতে হবে। গোল্ডেন কালার হোক কোনো সমস্যা নেই। কিন্তু ডায়ালটা সাদা হতে হবে। যেটা আপনি চান, দেখবেন অবশ্যই আপনার ভালো সময় আসবে। আর ঘড়ি সবসময় টাইম মিলিয়ে অ্যাকুরেট রাখবেন। কখনো স্লো বা কখনো ফাস্ট করে রাখবেন না। আপনাদের সময় লাইফ স্প্যানে স্লো ঘোষণা চলে আসবে। সব কাজ ডিলে হয়ে যাবে। সবকিছু হয়েও হবে না এরকম পরিস্থিতি দাঁড়াবে। তখন ঘড়িটা আপনাকে করতেই হবে। এটা ব্যবহার করতে হবে। আগামী দিন অবশ্যই ধরে আপনারা করবেন। করলে জানতে পারবেন, সুফল পাবেন। আমাকে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, ঘড়ি পড়াতে আমাদের কি সুবিধা হচ্ছে না হচ্ছে। অবশ্যই জানতে চাই। অবশ্যই জানবেন। যেটা আপনারা জানতে চাইছেন বলে এই ঘড়ির ব্যাপার নিয়ে আজকে আলোচনা করলাম। যাই হোক, যদি আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে চলে আসুন উত্তর ২৪ পরগনা টিটাগড়ে। আর আমাকে পেয়ে যাবেন হুগলিতে চুঁচুড়ায়। ব্যাস এই ২ জায়গায় চাই। এছাড়াও অন্য জায়গায় বসি। এখন সেই মুহূর্তে বলতে পারছি না কোন জায়গায় বসছি সেখানেও না। ফোনে জেনে নিতে পারেন, অসুবিধা নেই। আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেয়া আছে। এছাড়াও ফোনে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। কনট্যাক্ট করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। কেন সবসময় ফোন রিসিভ করতে পারি না। হোয়াটসঅ্যাপ করলে আপনি তো পেয়ে যাবেন। এই বলেই রাখছি।